আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের কোরআনের সাথে সিরিজের ১৯তম ভিডিওতে। হোপ ১৯তম ভিডিওতে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া যে পেছনের আমরা বেশ কিছু ভিডিও করতে সক্ষম হয়েছি। আজকে আমরা নতুন একটি ভিডিও করছি এবং আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সূরা বাকারার ১১ নম্বর আয়াত। আমরা পেছনের আয়াতগুলোতে মুনাফিকদের বৈশিষ্ট্যের নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আমরা বলেছিলাম যে সূরা বাকারার ৮ নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা মুমিনদেরকে সতর্ক করে মুনাফিকদের ব্যাপারে আলোচনা শুরু করেছেন। তো আমরা ৮, ৯, ১০ নম্বর আয়াতের সাথে গুরুত্বপূর্ণ যে আলোচনাগুলো ছিল এগুলো উপস্থাপনের চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা ১১ নম্বর আয়াত থেকে শুরু করব। আপনাদের হয়তো খেয়াল আছে, যারা দেখেননি আশা করব তারা আগের ভিডিওটা দেখে নেবেন। ঠিক আগের যে ১৮ নম্বর ভিডিওটা, সেখানে এটা নিয়ে আলোচনা আছে যে মুনাফিক কারা, মুনাফিকদের পরিচিতি ইত্যাদি বিষয়ে। আকীদাগত মুনাফিক এবং আমলি মুনাফিকের পার্থক্য কী, এই বিষয়ে আলাপ আলোচনা সেখানে হয়েছে আলহামদুলিল্লাহ। তো মুনাফিকদের ব্যাপারে আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা এরপর ১১ নম্বর আয়াতে বলছেন, ওয়া ইযা কিলা লাহুম, যখন এই তাদেরকে বলা হয়, তাদের সব মুনাফিকদেরকে যখন বলা হয়, লা তুফসিদু ফিল আরদ, যে তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না। অর্থাৎ জমিনে যে সমস্যা এগুলো যেন তারা সৃষ্টি না করে জমিনে। অর্থাৎ ফাসাদ অর্থকে একটু বুঝি। ফাসাদ এর যদি আবিধানিক অর্থ দিকে যান, তার মানে হচ্ছে সোজা পথকে পরিত্যাগ করা, সঠিক কাজের বিপরীতটা করা। অর্থাৎ সহজ কথায় যে তোমরা দুনিয়াতে সঠিক কাজের বিপরীতটা করো না, অপকর্ম যেগুলো করছো এগুলো করো না, ভিতরে ভিতরে যেসব ষড়যন্ত্র করছো, ইসলামের বিরুদ্ধে যে সকল কাজ করছো এগুলো করো না, বরং তোমরা ইসলামের উপর আসো। যে কুফরিগুলো ভিতরে ভিতরে মানুষের মধ্যে রচনা করছো, মানুষকে যে ধরনের সংসারের মধ্যে ফেলছো, এগুলো না করে দিনের দিকে চলে এসো। তখন এরা কি এটাকে এত সহজে মেনে নেয়? এরা কিন্তু এত সহজে মেনে নেয় না। তো এখানে একটা উদ্ধৃতি আমাদের লেখক উল্লেখ করেছেন তাবিঈ আবুল আলিয়া রাহিমাহুল্লাহ তাআলা থেকে, যে ফাসাদ সৃষ্টি করো না মানে হচ্ছে জমিনে আল্লাহর অবাধ্য হয় না। অর্থাৎ তোমরা জমিনে আল্লাহর অবাধ্যতা করো না। মুনাফিকদের ফাসাদ সৃষ্টির অর্থই হচ্ছে জমিনের বুকে আল্লাহর নাফরমানি, অবাধ্যতা অবলম্বন। কেননা যে কেউ জমিনে আল্লাহর অবাধ্য হবে অথবা অবাধ্যতা নির্দেশ দিবে, সে অবশ্যই জমিনের বুকে ফাসাদ সৃষ্টি করলো। কারণ আসমান ও জমিন একমাত্র আল্লাহর আনুগত্যের মাধ্যমে প্রতিষ্ঠিত থাকে। অর্থাৎ আসমান এবং জমিনের প্রতিষ্ঠার মূল কারণ কি? আল্লাহ তাআলা আমাদের বানিয়েছেন কেন? তার ইবাদতের জন্য আমরা জানি, এবং তার আনুগত্যের জন্য। এখন যদি কেউ এর বিপরীত কাজ করে, গুনাহ করে, ওটা ইটসেলফ একটা ফাসাদ। যে কোনো গুনাহ এক ধরনের ফাসাদ। এরপর এটার ইন্টেন্সিটি বাড়ে, তীব্রতা বাড়ে, প্রাবল্য বাড়ে। দেখা যাচ্ছে যে কেউ অত্যন্ত ভয়ানক রকমের ফাসাদে গিয়ে পৌঁছেছে। এর মধ্যে শিরক আছে, কুফর আছে, যেটি ইসলাম থেকে মানুষকে বের করে দেয় অথবা ইসলামে ঢুকতেই বাধা দেয়। আবার এর ভিতরে অন্যান্য ধরনের গুনাহের ফাসাদ তো আছেই, এবং গুনার মধ্যে আমরা জানি যে একটু ছোটো বড় একটা ভাগ আছে। তো কাজেই মুনাফিকদের যখন বলা হচ্ছে যে তোমরা ফাসাদ সৃষ্টি করো না, এর মানে হচ্ছে যে তোমরা জমিনে আল্লাহর অবাধ্যতা করো না, গুনাহ করো না, ইসলামের ভেগ ধরে বাইরে দিয়ে যে আমি খুব বড় মুসলিম, খুব নেককার, এটা দেখি ভেতরে ভেতরে মানুষের ভেতরে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করো না। এখন তারা কি এটা এত সহজে মেনে নেয়? যখন তাদেরকে বলা হয়, তারা কিন্তু এটা সহজে মেনে নেয় না। তারা কি বলে? ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তারা বলে আমরা তো কেবল সংশোধনকারী। মুসলিহ, আমরা যে কি মুসলিহ সংশোধনকারী, যে সংশোধন করে, কল্যাণকামী বলতে পারেন। যে কিছুদিন আগে একটা ইন্টারেস্টিং বিষয় দেখলাম যে মেবি ইসরায়েলের প্রেসিডেন্টের ছিল, যে সে বলছিল যে আমরা হচ্ছে শান্তিকামী, তারা হচ্ছে শান্তিকামী। তো সারা দুনিয়াতে যখনই আপনি দেখবেন যে কেউ কোনো ধরনের অশান্তি রটনা করে, কেউই স্বীকার করতে চায় না যে সে অশান্তি করছে। চোর কখনো বলবে না সে চোর, ঘুষখোর বলবে না সে ঘুষখোর। সে ওটাকে বিভিন্নভাবে একটা লিগালাইজ করার চেষ্টা করবে। এটা মানব চরিত্রের একটা খুব বিচিত্র বৈশিষ্ট্য। মানুষ তার অপকর্মগুলোকে একদম অপকর্ম হিসাবেই মেনে নেয়। এটা একটু তুলনামূলক কম। সাধারণত মানুষের মনের গহীন থেকে নিজেরই এই বিষয়ে হয়তো নিজেরই হয়তো এর বিরুদ্ধে একটা প্রবল প্রতিরোধ গড়ে ওঠে। এই জন্য দেখবেন যে প্রত্যেক অপকর্মকারী তার নিজের অপকর্মকে বিভিন্নভাবে বৈধতা দেওয়ার চেষ্টা করে, বিভিন্নভাবে। দেখবেন যে যারা এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে যুক্ত আছে এবং এখানে বিভিন্ন ধরনের হারামের সাথে লিপ্ত, তারা বলবে যে আমরা তো মানুষকে এন্টারটেইন করে, এটা তো একটা হালাল কাজ, একটা ভালো কাজ, একটা নেক কাজ, এবং মানুষের দুঃখ কষ্ট বেদনাকে আমরা দূর করে থাকি, এই ধরনের কথাবার্তারা বলে।
আবার একই রকম যারা স্পোর্টসের বিভিন্ন হারাম মাধ্যমের সাথে যুক্ত আছে, বা আপনি যদি দেখেন যে এরকম বিভিন্ন যত ধরনের কর্ম রয়েছে যেগুলোর ব্যাপারে আমাদের মোটামুটি জানা আছে যে এই বিষয়গুলো জায়েজ নয়, ওইসব জিনিসগুলোর সাথে যারা যুক্ত, এমনকি ওই যে যেটা বললাম একটু আগে যে একটা ঘুষখোর, সেও এত সহজে বলতে চায়, রাজি হয় না যে সে ঘুষখোর। সেও অনেক অনেক কল্যাণকর কথা বলবে। আমরা যেটা একটা কথা বলি যে চোরের মায়ের বড় গলা, ওইটা আমাদের বাংলাতে প্রবাদ তো এমনি এমনি আসে নাই, জাতের মধ্যে ইতিহাস আছে বলে তৈরি হয়েছে। তো এখানে দেখবেন যে বড় বড় চোর যারা অনেক নীতি নৈতিকতার বাণী শোনাবে এবং নিজে কত বড় নৈতিক ব্যক্তিত্ব সেটা নিয়ে আলাপ আলোচনা করবে। তো এইটা কিন্তু সমাজের একটা সাধারণ চিত্রই। তো তারা এত সচেতন মানতে রাজি না। তো ওই সময় মুনাফিকদের এই অবস্থারা বলছে কি ইন্নামা নাহনু মুসলিহুন, যে নিশ্চয়ই আমরা তো শুধুই মুসলিহ, আমরা শুধুই সংশোধনকারী, আমরা তো পিস লাভিং, আমরা তো শান্তিকামী, আমরা তো শান্তি পছন্দ করি। এবং তারা এটা কী ধরনের শান্তি, কী ধরনের ইসলাহ, কী ধরনের সংশোধন তারা করছে, কী ধরনের সংশোধন তারা করছে, এটা বোঝা খুব জরুরি। এটা যেমন যদি আমরা বলি যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উভয় থেকে ইমাম তাবারী রাহমাতুল্লাহি তাফসীর তাবারীতে উল্লেখ করেছেন যে তার ব্যাখ্যা করেছেন ইন্নাল ফাসাদ ওয়াল কুফর। এখানে যে ফাসাদের কথা বলা হয়েছে, তোমরা ফাসাদ করো না, এর মানে হচ্ছে যেটা হচ্ছে কুফর, তো তোমরা কুফর করো না, ওয়াল আমালু বিল মাসিয়া, এবং যে গুনার কাজ এগুলো তোমরা করো না। অন্যদিকে যখন এই প্রশ্ন আসছে যে তারা যখন বলছে যে ইন্নামা নাহনু মুসলিহুন, যে নিশ্চয়ই আমরা হচ্ছি কল্যাণকামী, তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এর মানে হচ্ছে তারা বলতে চাচ্ছে যে ইন্নামা নুরিদুল ইসলাহ, আমরা তো সংশোধন চাই। কার মাঝে? বাইনাল ফারিকাইন মিনাল মুমিনিন ওয়া আহলিল কিতাব, মুমিন এবং আহলে কিতাবদের মাঝে এক ধরনের সংশোধন, একটা সোল, এক ধরনের সংশোধন চুক্তি, মৈত্রী, তাদের মধ্যে যে অশান্তি আছে এটা দূরীকরণ, এটা আমরা চাই। এই জন্য আমরা হচ্ছে মুসলিহ। অর্থাৎ তারা তাদের নিজেদের কাজগুলোকে তারা মনে করছে যে এটা একটা ভালো কাজ, এবং এই ভালো কাজটাকে তারা সাফাই কাজ। একটা তো হচ্ছে যে বাহ্যিকভাবে দেখলে দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে তাদের এই দ্বিচারিতা, তাদের মিথ্যাবাদিতা খুব স্পষ্ট। আর কোনো কোনো ক্ষেত্রে তারা এমনভাবে উপস্থাপন করে যে আপনি যদি ওইটা নিয়ে, ওই যুগের না, এই যুগের যারা এই ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিত্ব তাদের ক্ষেত্রে এই কথা কিন্তু সত্য। মাত্র আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যার একটা কল উল্লেখ করলাম, এটা ইমাম ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি তার সিরাতে উল্লেখ করেছেন, ইবনে হিশাম রাহমাতুল্লাহি আলাইহি ইবনে ইসহাক রাহমাতুল্লাহি সিরাতকে যখন সংক্ষিপ্ত করেছেন, এটা সিরাত ইবনে হিশাম নামে প্রসিদ্ধ, ওখানে এটা আছে। ইবনে জারির আত-তাবারি এবং ইবনে আবি হাতিম রাহমাতুল্লাহি তাদের তাফসীরে এই বর্ণনাটা উল্লেখ করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তো যাই হোক, তাহলে প্রথম কথা হচ্ছে আমরা বুঝলাম যে যখন তাদেরকে বলা হচ্ছে যে তোমরা কুফর এবং যে গুনাহ এগুলোর মাধ্যমে জমিনে ফাসাদ তৈরি করো না, তখন তাদের কথা হচ্ছে যে না, আমরা তো আসলে এগুলো করছি না, আমরা তো আসলে ভালো কাজ করছি, সংশোধনের চেষ্টা করছি, আমরা ইসলাহ করার চেষ্টা করছি। এখনকার সময়ে আমাদের সমাজে যদি আপনি দেখেন, আমাদের দেশের মানুষের মধ্যে, আমি বাইরের দুনিয়াতে গিয়ে তো লাভ নেই, আমার নিজের দেশের মধ্যে যদি আমি দেখি, মানুষদের মধ্যে এই ধরনের প্রবণতা রয়েছে। শুধুমাত্র যে কুফর বা শিরকের ফাসাদ এটা বাদই দিই, অন্যান্য যে যত ধরনের মাসিয়া বা গুনাহ অবাধ্যতার ফাসাদ আছে, আপনি দেখবেন যে এগুলো নিয়ে আলাপ আলোচনা যারা করে বা এগুলোকে যারা প্রচার প্রসার ঘটায়, তাদের তাদের আপনি কথা দেখেন, তাদের পোস্ট দেখেন, তাদের বিভিন্ন ভিডিও দেখেন বিভিন্ন জায়গায়, যেখানে তারা সাক্ষাৎকার দিচ্ছে। আমি বলছি না যে এন্টারটেইন করছে, ওইসব ভিডিও দেখার দরকার নেই, আল্লাহ হেফাজত করেন আমাদের সবাইকে, আমিন। বাট এমনিতে যেগুলোতে সাক্ষাৎকার বা এগুলো থাকে, এগুলোতে আপনি খুব ইন্টারেস্টিং জিনিস দেখবেন যে তারা কখনো কখনো এত সুন্দর করে বলে যে ভাই আমি তো মাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ি, নিজেকে তো ভালো মানুষ বলে দাবি করতে পারি না, তবে অমুক অমুক কাজটা আমি করি, এভাবে এভাবে, যেটা দিয়ে মানুষের এই কল্যাণের চিন্তা করি। আবার লাইক আমি তো এরকম খুব না, খুব ভালো মানুষ না, এটা তো আসলে আমরা নিজেদের বলতেও পারি না। আবার ঘুরে ফিরে বলবো যে না, আমি কিন্তু ওই কাজটাও করি, আমি নামাজও পড়ি, বা আমার এই একটা পরিচয়, একটা আইডেন্টিটি আছে, আর আমি এই কল্যাণের কাজ করার চেষ্টা করছি, যেটাকে সে মনে করছে যে আপাতভাবে কল্যাণ। কিন্তু দেখার বিষয় হচ্ছে কল্যাণের মানদণ্ডটা আমি আসলে কোথা থেকে নিচ্ছি, এটা বোঝা খুব জরুরি। এটা আজকে এই প্রসঙ্গে বলে রাখি। দেখেন, কল্যাণের মানদণ্ড একটা তো হচ্ছে পাশ্চাত্যে নির্ধারণ করে দেওয়া বা অন্যান্য বিভিন্ন দর্শনের মানদণ্ড। দেখেন কল্যাণ কী জিনিস, কল্যাণ তো একটা এমন একটা ধারণা যেটা আমার কাছে একটা, আপনার কাছে এক নাও হইতে পারে, আপনার কাছে যেটা আমার কাছে ওটা নাও হতে পারে, পূর্ব আর পশ্চিমে পার্থক্য হতে পারে, পৃথিবীর এক এক অঞ্চলে কল্যাণের এক এক ধারণা হতে পারে। কারণ এক এক মানুষের চাহিদার উপর নির্ভর করে, মানুষের প্রয়োজনের উপর নির্ভর করেই তো কল্যাণের ধারণাটা আসে, যে কল্যাণ আসলে আমি কী চাই, কল্যাণ বলতে কী বুঝি। তো এখন কেউ যদি মনে করে যে তার যে স্ট্যান্ডার্ড কল্যাণের, এই কল্যাণের স্ট্যান্ডার্ডটা হলো ধরেন সেকুলার লিবারেল শিক্ষা ব্যবস্থা থেকে সে যে কল্যাণের একটা ধারণা পেয়েছে, ওই ধারণা, এবং ওই ধারণাতে
একজন মানুষ কুফর শিরক করার পরও যদি মানুষকে 2 বেলা খাওয়ায় তাহলে তার কাছে মনে হয় সে অনেক বড় কল্যাণের কাজ করে ফেলেছে। এবং আরও অনেক ধরনের খারাপ কাজ যেগুলো আছে সেগুলোকে তারা কল্যাণকর মনে করে। তারা এরকম দেখে যে একটা লোক সারা জীবন মুভি করেছে, আবার মুভির টাকা দিয়ে হয়তো এতিমখানা বানিয়েছে, তাদের কাছে মনে হবে অনেক বড় কল্যাণকর কাজ সে করেছে। কিন্তু আমাদের কাছে কল্যাণের ধারণাটা কি এরকম? আমাদের কাছে কিন্তু কল্যাণের ধারণাটা ভিন্ন। আপনি যদি কল্যাণের ধারণায় আসেন, ইসলাম আমাদেরকে আসলে শেখাচ্ছে কি? এখানে সবচেয়ে বড় কল্যাণ হচ্ছে তাওহীদ। আপনি যখন আল্লাহ তাআলার একত্বের উপর বিশ্বাস করছেন, আল্লাহ তাআলার উপর বিশ্বাস করছেন, আল্লাহ তাআলার দ্বীনকে মানছেন, পালন করছেন, তাওহীদের উপর আছেন, শিরক কুফর থেকে বেঁচে থাকছেন, বিদআত থেকে বাঁচছেন, নেক আমল করছেন, এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় কল্যাণ। এই কল্যাণের জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই কল্যাণের জন্যই আমাদের জন্য সব কিছুকে সৃষ্টি করা হয়েছে, যেন আমাদের এই কল্যাণ অর্জনে কোনো বিশেষ সমস্যা না হয়। একজন মুমিন খাবার অভাবের যে কষ্ট, এটা তো হাসিমুখে হয়তো সহ্য করতে পারবে, কিন্তু ঈমান হারানোর কষ্ট নিশ্চয়ই সে সহ্য করতে পারবে না। এখন সেকুলার ধারণা থেকে যদি আপনি দেখেন, দেখা যাবে যে এমন লোক যারা মিশনারি কাজ করছে, হয়তো কারো মুখে 2 বেলা খাবার দিয়ে বলছে যে নাও বাবা তোমার নাম এখন থেকে আর ধরেন কোনো একটা ইসলামী নাম কিছু ছিল, সেটার জায়গায় বলতে যাচ্ছে যে তোমার নাম এখন থেকে গ্যাব্রিয়েল হয়ে গেল, মাইকেল হয়ে গেল, যে কোনো একটা কিছু হয়ে গেল। তো তারা বলবে যে সে তো তার জান বাঁচিয়েছে। আমরা বলবো যে না, জানের থেকে বেশি মূল্যবান হচ্ছে ঈমান। ঈমান তো নষ্ট হয়ে গেল। তো আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ ঈমান সবার আগে। আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ তাওহীদ, আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ আমাদের দ্বীন। সেটা রক্ষা করার পরে এরপর যাবতীয় বাকি কথাবার্তা কিন্তু আসবে, তার আগে আসবে না। তো যখন কেউ এই কল্যাণের ক্ষেত্রে পশ্চিমের চশমা, পূর্বের চশমা, যে কোনো চশমাই লাগাক, সেটা যখন ইসলামের চশমা হবে না, তো তার যে জীবন দর্শন, তার যে কল্যাণ বোধ, সেটা আমাদের সাথে মিলবে না। এখন দেখেন, যখন কারো অবস্থা এরকম হবে যে তার কল্যাণ বোধটাই ভিন্ন, কল্যাণ সম্পর্কিত তার চিন্তা চেতনাই ভিন্ন, তখন সে মনে করবে যে একটা রাষ্ট্র অমুক অমুক কাজগুলো করছে, এটাই বুঝি কল্যাণ। কিন্তু আমি বলবো না, এটা কল্যাণ না। একটা রাষ্ট্র যদি জোর করে মানুষকে ধরেন ছেলে মেয়েদেরকে তাদের দিন পালনে বাধা দেয়, বা ধরেন কথা কথা ছেলে মেয়েদের একসাথে বসতে বাধ্য করে, বা তাদের চরিত্র দূষিত করার জন্য উদ্যোগ নেয়, তাদের কাছে এখনকার সময় আমরা দেখছি যেরকম আমাদের দেশে বা অন্যান্য অনেক জায়গায় হচ্ছে, যে তাদের কাছে তাদের যে আপনার শারীরিক বিষয়গুলো, এগুলো অল্প বয়সী তাদেরকে বোঝানোর যে উদ্যোগ তারা নিচ্ছে, এটা তাও একসাথে বসিয়ে এখান থেকে তাদের মনে হতে পারে তো কল্যাণের কাজ করছে। আমরা বলবো না, কল্যাণ কাজ করছে না, এখানে হায়া নষ্ট করার কাজ হচ্ছে। এখানে মানুষের যে পর্দা, সেটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। এখানে তাদের মধ্যে যে নিরাপদ সামাজিক এবং দিনই একটা দূরত্ব ছিল, এটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। এখানে তাদের ইজ্জত আবরু সেটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। এখন সেখানেও আবার আপনি দেখবেন যে তাদের কিন্তু থিমের সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে কোনো কোনো সমাজ সভ্যতায়, কোনো কোনো জাতির কাছে মানুষের ইজ্জত আল্লাহ আলাম, এটা এত ছোট পর্যায়ে এসে নেমেছে, এটা বর্ণনার অতীত, ওটা বর্ণনা আমি গেলাম না। এখন আমাদের কাছে তো আর এটা অনেক বড় বিষয়। আমরা তো এটাও মনে করি না ধরেন একজন মেয়ে, সে তার এই পর্যন্ত খুলে ফেলবে, এই পর্যন্ত খুলে ফেলবে, এই পর্যন্ত খুলে ফেলবে, এটা তো আমরা কি বলবো না, এটা আমাদের কাছে অ্যাকসেপ্টেবল না, এটা আমাদের দিন অ্যাকসেপ্টেবল না। তো তাদের যে, আপনি যদি বলেন যে তাদের যে ইজ্জত আবরু বা তাদের যে সম্মানের থিমটা, তাদের যে এটার যে তাদের মানদণ্ড, এটা তো আমাদের সাথে মিলছে না, একদমই ভিন্ন। এখন আমি এটা বোঝানোর চেষ্টা করছি যে দেখেন, কারো যখন মানদণ্ডই ভিন্ন হয়ে যায়, তখন সেই জিনিসটাকে ভালো মনে যেটা করছে, যেটা ভালো, আসলে সেটা ভালো নয়। আমাদের দৃষ্টিতে ভালো না। ইউনিভার্সাল দৃষ্টি, অ্যাকচুয়াল ইউনিভার্সাল দৃষ্টি হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া যে দৃষ্টিকোণ, যেটার মাধ্যমে আমরা দেখে থাকি, সেই ওয়াহিদ দৃষ্টিকোণ, সেখান থেকে আমরা দৃষ্টিটা ভালো না। এখন মুনাফিকরা বলছে যে আমরা তো মুসলিম, আমরা তো সংশোধন করছি। কীভাবে আমরা সংশোধন করছি? মুসলিম এবং আহলে কিতাবদের মধ্যে যে ক্ল্যাশটা আছে মদিনাতে, এটাকে সংশোধন করার মাধ্যমে। তাদের যে ওয়ার্ল্ড ভিউ, তাদের যে নিজস্ব চিন্তাভাবনা, তারা যেভাবে মনে করেছে যে এখানে, তারা ভাবছে যে এখানে আনসার আগে সুখে শান্তিতে জীবনযাপন করছিল, ইসলাম আসার কারণে তারা এখন একটু অভাবের মধ্যে দিয়ে যাচ্ছে, একটু কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। ইহুদিদের সাথে কত আগে বলে না, আগে কি সুন্দর দিন কাটাইতাম, এটা তো আমাদের দেশে এই ধরনের গান চালু হয়েছে না? তো আগে কি সুন্দর দিন কাটাইতাম টাইপের অবস্থা ছিল। এখন এই ইসলাম আসার কারণে আর গ্রামের নওজোয়ান আপনার এই যে মুসলিম এবং ইহুদি, এরা আর একসাথে থাকতে পারছে না, এদের মধ্যে সংঘর্ষ তৈরি হয়ে যাচ্ছে। আসলে এটাকে আমরা একটা সমাধানে নিয়ে আসি। এখন তাদের দৃষ্টিকোণ থেকে হয়তো এটা তারা মনে করতে পারে অনেক কিছু, কিন্তু আল্লাহ তাআলার দৃষ্টিকোণ থেকে না। আল্লাহ তাআলার দৃষ্টিকোণ থেকে সেটা সত্য না। এই জন্যই আল্লাহ তাআলা কী বলছেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, না জেনে রাখো, সাবধান হও,
যে এরাই হচ্ছে আসলে ফাসাদ সৃষ্টিকারী, ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু এরা এটা অনুধাবন করে না। মানে ওরা যে ফাসাদ আসলে সৃষ্টি করছে এটা কিন্তু এরা অনুধাবন করছে না। কারণ ওই যে বললাম তাদের তো ওয়ার্ল্ড ভিউ ভিন্ন, তাদের দৃষ্টিকোণ ভিন্ন, তাদের চিন্তাধারা ভিন্ন। তারা যেটাকে ভালো মনে করছে এটা আসলে ইসলামের দৃষ্টিতে ভালো নয়। ইসলাম যাকে ভালো মনে করছে তাকে তারা ভালো মনে করে না। আমরা কোরআনে বিভিন্ন জায়গায় দেখব যে ইসলাম যেখানে আল্লাহ রাস্তায় জিহাদ করা, জীবন দেওয়াকে ভালো মনে করছে, এটাকে তারা ভালো মনে করছে না। আল্লাহ রাস্তায় ব্যয় করাকে ইসলাম ভালো মনে করছে, তারা ভালো মনে করছে না, তাদেরকে জরিমানার মতো মনে করছে। আল্লাহর জন্য, দিনের জন্য কাজ করাকে তার ইসলাম ভালো মনে করে, তারা এটাকে কষ্টকর মনে করছে। মসজিদে ৫ ওয়াক্ত সালাত আদায় করা, আল্লাহর সান্নিধ্যে আসা, এটাকে ইসলাম যেভাবে গুরুত্ব দিচ্ছে তারা এটাকে খারাপ মনে করছে, তারা ঘরের মধ্যে বসে থাকতে চায়। তো এরকম বিভিন্ন ক্ষেত্রে তাদের চিন্তাধারাটা কি একদমই ভিন্ন মুসলিমদের থেকে। তো এই জন্য লেখক এখানে বলছেন যে আসলে তারা মনে করছে যে তারা মুমিন ও কাফিরের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করছে যেন উভয় দলের মধ্যে আপোষ ও শান্তি বজায় রাখতে পারে। তারা মনে করছে যে তারা মুমিন ও আহলি কিতাবের মধ্যে আপোষ রফা চালাচ্ছে। এভাবে আল্লাহ তাআলা কি বলছেন যে মনে রেখো, তারা যেটাকে আপোষ বা মীমাংসা মনে করছে সেটা আসলে ফাসাদের মূল সূত্র, কিন্তু তারা তাদের অজ্ঞতার কারণে সেটাকে ফাসাদ হিসাবেই মনে করছে না। এ হচ্ছে তাদের অজ্ঞতা, কারণ তাদের চিন্তাধারা, দৃষ্টিভঙ্গি ভিন্ন। আপনি দেখবেন যে এখনও, আমি মুনাফিক হিসেবে বলছি না, বাট এমনিতে আমাদের সমাজের বিশাল বড় জনগোষ্ঠী যারা আলহামদুলিল্লাহ দিন পালনের চেষ্টা করেন, যে ঘরানার লোকই হন না কেন, যে দিন পালন একটু সিরিয়াসলি সিনসিয়ারলি করার চেষ্টা করেন, তাদের যে চিন্তাধারা এটাকে ধরতে পারে না। তাদের কাছে একটু এলিয়েনেটেড জিনিস মনে হয় যে এটা কী ধরনের চিন্তা। একটা মানুষ, মনে করেন একটা মানুষ আরেকজন মানুষকে কোনো প্রয়োজন, মানে কোনো দুনিয়াবি রিটার্নের আশা ছাড়া যে হাসানা যে দিচ্ছে এটা মানতে পারে না। হাউ কুড ইট বি পসিবল? এটা কীভাবে সম্ভব? তাদের ওয়ার্ল্ড ভিউ এরকম না, তাদের চিন্তাভাবনা এরকম না, তাদের দৃষ্টিভঙ্গি একদমই ডিফারেন্ট। তারা ভাবতেই পারে এটা কীভাবে হতে পারে। তারা ভাবতেই পারে না কীভাবে একজন মুসলিম ভাই কীভাবে সাহায্য করতে পারে, আর্থিক সাহায্য, বর্ণনার সাহায্য যেটা করছে কীভাবে হতে পারে, মানতে পারে না। কারণ তারা তো এই জিনিস দেখেই অভ্যস্ত না, তাদের ওই চিন্তাধারাটাই নেই। তো লেখক বলছেন মূলত মুনাফিকদের স্থায়ী কোনো নীতি নেই, সুযোগ বুঝে তারা তাদের অবস্থা পরিবর্তন করে। ইন্টারেস্টিংলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের একটা চমৎকার একটা মিসাল, একটা উপমা দিয়েছেন। উনি বলছেন যে মাসালুল মুনাফিক কামাসালি শাতিল আয়রা বাইনাল গানামাইন। তিনি বলছেন যে এই মুনাফিকদের অবস্থা হচ্ছে, উপমা হলো ওই ছাগির মতো যেটা দুই পাল, মানে পুরুষ ছাগল যেটা পাঠা, তার মাঝখানে অবস্থান করছে। দুই দিকে পুরুষ, মাঝখানে একটা ছাগি। তাইরু ইলা হাযিহি মাররা ওয়া ইলা হাযিহি মাররা, একবার এটার দিকে যায়, একবার ওটার দিকে যায়, কনফিউজ যে কোনটার দিকে যাবে। কারণ তার কাছে এখানে বিশেষ করে পুরুষ ছাগলের উদাহরণ দেওয়ার কারণ হলো যে দুই পাশে দুইটা হলো মাইটি। মুনাফিকরা তো নিজেদেরকে মাইটি পাওয়ার মনে করছে না। তারা নিজেদেরকে মনে করছে যে একবার মনে হচ্ছে মুসলিমরা মাইটি, বেশি ক্ষমতাবান, একবার মনে হচ্ছে ইহুদিরা, মুশরিকরা ওরা বেশি ক্ষমতাবান। তো একেবারে এদিকে যাচ্ছে, একবার মনে হচ্ছে এদের সাথে থাকে, একবার মনে হচ্ছে ওদের সাথে থাকি, এদিক ওদিক করছে, কিন্তু এরা কিনা স্থিতিশীল না। এই জন্য তাদের নীতির কোনো ঠিক ঠিকানা নাই। একবার এইদিকে যাচ্ছে, একবার ওইদিকে যাচ্ছে। যখন দেখছে মুসলিমদের সুবিধা তখন মুসলিমদের সাথে যাচ্ছে, যখন দেখছে কাফেরদের সাথে থাকলে সুবিধা তখন বিভিন্নভাবে তাদেরকেও বুঝতে দেওয়ার চেষ্টা করছে। তো এদের কোনো ঠিক ঠিকানা নেই। এটা সূরা নিসার ১৪৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কি মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলা ওয়া লা ইলাহা উলা। এরা হচ্ছে এই উভয়ের মাঝে কি দোদুল্যমান, একবার এদিকেও না, আবার ওই দিকেও না, কোনো দিকেই না। তো যাই হোক, যে হাদিসটা উল্লেখ করলাম এটা হচ্ছে সহিহ মুসলিমের 2784 নম্বর হাদিস। তো লেখক বলছেন যে কাতাদা রাহমাল্লাহ বলেন মুনাফিকের চরিত্র সম্পর্কে অনেকে বলে থাকেন যে তাদের সবচেয়ে খারাপ চরিত্র হচ্ছে তারা মুখে যা বলে অন্তর তা অস্বীকার করে। এটা তাদের সবচেয়ে খারাপ চরিত্র। মুখে যেটা বলছে অন্তর কিন্তু এটা বলছে না, অন্তরটা ডিফারেন্ট। তাদের আর কর্মকাণ্ডে তার বিপরীত করে। দেখা যাচ্ছে তাদের কাজ একদমই ডিফারেন্ট। এক অবস্থায় সকালে উপনীত হয় তো অন্য অবস্থায় তার সন্ধ্যা হয়, সন্ধ্যা যে অবস্থায় হবে সকাল হবে তার বিপরীত অবস্থায়। নৌকার মতো নড়তে থাকে, যখনই কোনো বাতাস জোরে প্রবাহিত হয় সে বাতাসের সাথে নিজেকে প্রবাহিত করে। অর্থাৎ মুনাফিকদের কোনো ঠিক ঠিকানা নেই। সে বাইরে একটা কথা বলছে, তার ভিতরে একটা কথা, তার অ্যাকশন ডিফারেন্ট। আবার দেখবেন যে হয়তো সকালে এক কথা বলছে, বিকেলে এক কথা বলছে, একবার এই দলের দিকে, একবার ওই দিকে দলের দিকে, এবং নৌকার মতো অবস্থা। অর্থাৎ বাতাস প্রবাহিত হলে নৌকা, যেমন আগেকার সময় নৌকা যেভাবে চলতো, আমাদের তো এখন ইঞ্জিন আছে, আগে যখন ইঞ্জিন ছিল না বা এখন ইঞ্জিন ছাড়া নৌকার ক্ষেত্রে, পাল তোলা নৌকার ক্ষেত্রে বাতাস যেদিকে যায় নৌকা কিন্তু ওইদিকে ভাসে। তো তারা হচ্ছে ক্ষমতার সাথে ভাসে, যেদিকে ক্ষমতা ওইদিকে যায়। আপনি অনলাইন দেখেন, অফলাইনে দেখেন, এরকম অনেক লোক দেখবেন যারা আসলে কোনো নীতি আদর্শ নেই। আমি ইসলামী যারা বিভিন্ন ঘরানার লোকজন আছে তাদের কথা বাদ দিচ্ছি, আপনি অনেক মানুষকে অনলাইনে পাবেন যাদের বৈশিষ্ট্য হচ্ছে যে মানুষের ক্রেজ কোন দিকে ওইদিকে দৌড়াচ্ছে। ধরেন কেউ জনপ্রিয় হয়ে যাচ্ছে, আপনি দেখবেন এরা এদের সাথে দৌড়াচ্ছে, এদের কমেন্ট বক্সে এদেরকে আপনি অ্যাক্টিভ পাবেন, এদের কথাবার্তা এদের সাথে বিভিন্ন অনুষ্ঠানে খুঁজে পাবেন। আবার যার ভাটা পড়ে যাচ্ছে তার থেকে সরে গিয়ে আবার অন্য কোনো যারা যে নতুন ক্রেজ আসছে তার পিছনে তারা নিজেদের সময়কে ব্যয় করছে। তো আমি বলছি না যে এটা মুনাফিক, আমি বলছি যে এই বৈশিষ্ট্যটা খারাপ। এটা কিন্তু মুনাফিকদের বৈশিষ্ট্য, যে যেখানে সুযোগ সেখানেই দৌড়ানো,
ঝোপ বুঝে কোপ মারা, এটা এটা মুমিনের বৈশিষ্ট্য না যে সে সুবিধাবাদী হবে, তার একটা নীতি আদর্শ তো থাকবে। আচ্ছা, তো তারপর আমরা যেটা বললাম যে এরা যে ফ্যাসাদ সৃষ্টিকারী, এরা কিন্তু তারা বুঝছে না। 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যেটা বলছেন, তো লেখক বলছেন যে কোরআন পরিষ্কারভাবে বলে দিয়েছে যে ফাসাদ ও মীমাংসার মৌখিক, এটা কিন্তু মৌখিক দাবির উপর নির্ভরশীল না। কারণ চোর ডাকাতও নিজেকে ফাসাদ সৃষ্টিকারী বলতে রাজি নয়। এ ব্যাপারটি একান্তভাবে ব্যক্তি বা ব্যক্তি সমষ্টির আচরণের উপর নির্ভরশীল। সংশ্লিষ্ট ব্যক্তির আচরণ যদি ফিতনা ফাসাদ সৃষ্টির কারণ হয়, তবে এসব কাজ যারা করে তাদেরকে ফাসাদ সৃষ্টিকারী মুফসিদই বলা হবে, চাই এই কাজে ফাসাদ সৃষ্টির উদ্দেশ্য সৃষ্টি করা তার উদ্দেশ্য হোক বা নাই হোক। অর্থাৎ এটা তো ম্যাটার যে তারা নিজেরা কী দাবি করে না কেন। যেমন আমি এর আগে উদাহরণে বলেছি, কোনো ঘুষখোর নিজেকে ঘুষখোর বলতে চায় না, কোনো চোর নিজেকে চোর বলতে চায় না, কোনো ব্যভিচারী নিজেকে ব্যভিচারী বলতে চায় না। এটা তার মানুষের স্বভাবই এরকম, সে নিজের অপরাধকে গোপন করতে চায়, নিজের অপরাধকে লিগালাইজ করতে চায় এবং সমাজের এটা মূল ধারায় নিয়ে আসতে চায়। দেখবেন পশ্চিমে কী হয়েছে, তাদের মধ্যে যে ব্যভিচার ছিল এটাকে তারা লিগালাইজ করে মূল ধারায় নিয়ে এসছে, মানুষ সমাজের মূল স্রোতে উঠিয়ে নিয়ে এসছে। এখন কেউ ব্যভিচার করলেও এটাকে তার খারাপ দৃষ্টিতে দেখছে না, এবং ব্যভিচারী সন্তানকেও তারা খারাপ দৃষ্টিতে দেখছে না। অর্থাৎ এমন হয় নাই যে তারা বলছে না এটা খুবই খারাপ, এটা খুবই খারাপ, এটা অমানবিক কাজ, অত্যন্ত বড় গুনাহ, এটা কোনোভাবে করা যাবে না, তারপর তারা সারাদিন করছে, এমন না। এইটাকে লিগালাইজ করছে, কারণ এটা মানুষের স্বভাব, যে মানুষের মধ্যে একটা প্রবৃত্তি আছে, সে কোনো কিছু অপরাধ হলে মনে করলে যে তার মন যখন বলছে যেটা অপরাধ, সে মানুষের একটা দ্বন্দ্বের মধ্যে থাকে। তো এরা কী করে, এরা এই দ্বন্দ্বটাকে খতম করার চেষ্টা করে, মানুষের যে আত্মিক দ্বন্দ্ব এটাকে খতম করার চেষ্টা করে, যেন পাপ কাজটা অনায়াসে করতে পারে। এবং এটা আপনি দেখবেন যে ইবলিশের ক্ষেত্রে চলে আসে। ইবলিশ কী করেছিল, যখন সে আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী সিজদা করতে অস্বীকার করেছে, সে কী করেছে, লিগালাইজ করার চেষ্টা করেছে। সে কিন্তু বলছেন আচ্ছা আমার ভুল হয়ে গেছে, সেটাকে লিগালাইজ করার চেষ্টা করছে। এই যে প্রবৃত্তিটা, এই যে নফসানিয়াতটা, এটা কিন্তু সৃষ্টির ভিতর আছে। আচ্ছা, আমরা এরপরে আয়াতে চলে যাই। তো এরপর আল্লাহ তাআলা কী বলছেন, তো এখন একটা হচ্ছে তাদেরকে এটা বললে তো মানবে না। তো যদি এদেরকে এটা বলা হয় ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যদি তাদেরকে বলা হয় যে দেখো তোমরা ঈমান আনো কাদের মতো, মানুষের মতো, অর্থাৎ লোকেরা যেভাবে ঈমান এনেছে, লোক মানে সাহাবীরা, ওই সময় সাহাবীরাই ঈমান আনা ব্যক্তিত্ব ছিলেন। তো তাদের উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন তাদেরকে লক্ষ্য করে যে এদের মতো করে ঈমান আনতে হবে, সাহাবীদের মতো করে। এখান থেকে আমরা এটা বুঝলাম যে ঈমান হইতে হবে কিসের মতো, আকীদা হইতে হবে কিসের মতো, হইতে হবে সাহাবীদের মতো। তাহলে আমার লজিক কি বললো না বললো এর থেকে বেশি জরুরি হচ্ছে কোরআন কি বলছে, হাদিস কি বলছে, সাহাবী এবং তৎপরবর্তী যুগে যারা তাবি মানে কি, যারা অনুগামী, কাদের, সাহাবীদের, তারপর তাদের পরে যারা তাবি আছে, যারা তাবিদের অনুগামী, অর্থাৎ এই যে আমাদের সোনালী প্রজন্ম শুরুর দিকের, এই যে একটা চেইন অফ ন্যারেশন আকীদার ক্ষেত্রে, ফিকহের ক্ষেত্রে, হাদিসের ক্ষেত্রে, এটা হচ্ছে অনুসরণযোগ্য, এটা হচ্ছে মূল স্ট্যান্ডার্ড। যে বিশেষ করে আকীদার ক্ষেত্রে, এখানে তো আসলে নিজে থেকে কিছু বানানোর নাই। আকীদা, বিশ্বাস এমন একটা জিনিস, আল্লাহ তাআলা যা জানিয়েছেন তাই শেষ কথা। তো আল্লাহ তাআলা কোরআনে যা নাজিল করেছেন, হাদিসের মাধ্যমে যা জানিয়েছেন আমাদেরকে, যেইটা নির্ভরযোগ্য ব্যক্তিদের সূত্রে সাহাবীরা যেভাবে বুঝেছেন বা তাদের যে বর্ণনাগুলো আমরা পাচ্ছি, তাদের থেকে তাবে ওনারা যেভাবে নিয়ে এসছেন ইমামদের পর্যন্ত, এই যে সময়টা যেভাবে একের পর এক গ্রহণ করেছে, এটি হলো মূল। এই আয়াত থেকে কিন্তু এটা বোঝা যাচ্ছে যে ঈমানটা আনতে হবে এই ব্যক্তিদের মতো, মূলত সাহাবীদের মতো, তারপর তাদেরকে যারা অনুসরণ করেছেন সেসব তাবেঈদের মতো, তারপর যারা পরে আসছেন তাবি তাদের মতো। এখন এটার বাদ দিয়ে যদি আমি লজিক্যালি একটা কথা বলি, যা আমি বললাম যে এটা লজিক্যালি মনে হচ্ছে যে এটা হচ্ছে আমার একটা আকীদার অংশ, আচ্ছা ভালো, কিন্তু দেখলাম এটার বিপরীত বক্তব্য আছে সাহাবীদের থেকে বা তাবিদের থেকে বা তাবিদের থেকে, তা আমি তাদেরটা বাদ দিয়ে কেন এটাকে নিব? কারণ আল্লাহ আমাকে বলছেন কি, আমিনু কামা আমানান নাস, এটা শুধুমাত্র মুনাফিকদের জন্য কথা না, এটা পুরো যুগে সব যুগেই মানব জাতির জন্যই উদ্দেশ্য যে ঈমানটা আনতে হবে এই ব্যক্তিদের মতো করে। কারণ এই দিন নাজিল হয়েছে সাহাবীদের উপরে, তাদের থেকে উত্তমভাবে গ্রহণ করেছেন তাবেঈরা, তাদের থেকে উত্তমভাবে গ্রহণ করেছেন তাবেঈরা, অর্থাৎ যারা এই ক্ষেত্রে অনুসরণের ব্যক্তিত্ব তারা। এবং তাদের বাদ দিয়ে, তাদেরকে মাঝখান থেকে কেটে ফেলে দিয়ে আমরা কোনো কিছু গ্রহণ করতে পারি না। তো সেক্ষেত্রে আমরা যখন দেখব যে আকীদার বিষয়ে, বিশেষ করে যেহেতু ঈমানের কথা আসছে, আকীদার বিষয়ে, ইসলামী বিশ্বাসের বিষয়ে, যে কোনো বিষয়ে, আল্লাহ তাআলার বিষয়ক, রাসূলদের বিষয়ক, এই আপনার ফেরেশতাদের বিষয়ক, তাকদীরের বিষয়ক, আকীদার যে আমাদের যে টেনেন্টগুলো আছে এগুলোর যে কোনোটাতে যখন আমরা দেখছি যে এই বিষয়ে ওনাদের এই বক্তব্য আছে আমাদের জন্য যথেষ্ট, আলহামদুলিল্লাহ। তা ওটা আমার আকল বিরোধী হলে আমার কী যায় আসে, মানে আকলের বিরোধী তো অনেক কিছুই। পুরো ঈমান বিল গায়েব
এই বিষয়টা নিয়ে কেউ যদি আকল নিয়ে আলোচনা করে, আধুনিক সায়েন্সের আলোকে অনেক জায়গাতে সে বিভিন্ন ধরনের আপত্তি তৈরি করতে পারবে, কিন্তু সায়েন্স সতত পরিবর্তনশীল এবং এটা কোনো মূল একক থিওরির উপর অধিকাংশ ক্ষেত্রে মানুষ একমত হতে পারে না। কিন্তু ওয়াহি যা আগে ছিল তা এখনও আছে, আগামীতেও তাই থাকবে, যা নাজিল হয়েছে এটার কোনো পরিবর্তনের সুযোগ নাই। তাহলে আমাদের ঈমান আনতে হবে কার মতো? সাহাবীদের মতো বেসিক্যালি। তারপর এটা আমরা জানবো কীভাবে সাহাবীরা কীভাবে রেখেছেন, তাবেঈরা কী রেখেছেন তা থেকে বুঝবো, তারা তাদের ছাত্র ছিলেন। তারপর আসবেন তাবেঈরা, এবং এরপর যেহেতু আলহামদুলিল্লাহ কিতাবাদিতে এগুলো লিখিত হয়ে গেছে। ওই সময়টা একটু ওরাল একটা ট্র্যাডিশনের যুগ ছিল বেসিক্যালি, এমন না যে সময় লেখা হতো না, লেখা হতো, বাট ওরাল ট্র্যাডিশনটা বেশি প্রাধান্য পাইতো। তো পরবর্তীতে যখন আলহামদুলিল্লাহ ওরাল ট্র্যাডিশনগুলোকে লিখে ফেলা হয়েছে, বাস এখন আর টেনশন নেই। এই জন্য বিশেষভাবে 3 যুগের কথা আসে, কারণ এর মধ্যেই মোটামুটি লেখনের কাজ অনেক দূর চলে আসে। এটা নিয়ে পরে কখন ইনশাআল্লাহ কথা বলবো। তো এখন দেখেন, মুনাফিকদের যখন বলা হলো যে তাদের মতো ঈমান আনো, তারা কিন্তু মানতে রাজি হয় নাই। খুব প্যাথেটিক বিষয়। তাহলে সাহাবীদের মতো ঈমান আনতে যদি বলা হয়, কেউ যদি মানতে না রাজি হয় যে আমি মানবো না, তাহলে এটা কিন্তু বৈশিষ্ট্যটা ভালো না। তো কি বলেছে তারা? তা বলছে ক্বালু আনুমিনু কামা আমানা সুফাহা। তারা বলছে কি যে আমরা কি তাদের মতো ঈমান আনবো? কাদের মতো? যে তারা বলছে যে আমরা কি তাহলে নির্বোধ লোকদের মতো ঈমান আনবো? আস্তাগফিরুল্লাহ। সুফাহা মানে কি? এটা হচ্ছে সাফিহ এর জমা, বহুবচন। যেভাবে আপনার হাকিমের বহুবচন হুকামা, হালিমের বহুবচন হুলামা, এরকম আর কি। সাফিহকে, সাফিহ হচ্ছে হুয়াল জাহিল জাইফ, হুয়াল জাহিল যে হচ্ছে আপনার অজ্ঞ, আর দাইফর রায় যার আপনার যে মত প্রকাশ এটা বেশ দুর্বল, বা আপনি বলতে পারেন যার যে রায়, সে যে অ্যানালজি ড্র করে, তার যে চিন্তা ভাবনা, সে যে যেভাবে যৌক্তিকভাবে কথা বলা দরকার সেভাবে বলতে পারছে না, যার এই মতগুলো দুর্বল, যার মতটা দুর্বল, দাইফর রায়, যার মত দুর্বল। কলিলুল মারিফা বিমাওয়াদিল মাসালিহ ওয়াল মাদার, এবং কল্যাণ এবং অকল্যাণের উৎসগুলো কি এটা সে অত ভালো জানে না, এটা সে কম জানে। তাহলে সাফিহ আসলে কি? সাফিহ হচ্ছে যে অজ্ঞ, যার মত দুর্বল, অর্থাৎ মেধা কম, সহজ করে যার মেধা কম, এবং যে কল্যাণ এবং অকল্যাণকে ভাবে পার্থক্য করতে পারে না, এই বিষয়গুলো সেভাবে বুঝে উঠতে পারে না। তো এরা হচ্ছে আরবিতে এদেরকে বলে সাফিহ। আচ্ছা, তো তারা কি বলছে? তারা বলছে যে আমরা কি তাদের মতো ঈমান আনবো যারা কিনা সাফিহ, অর্থাৎ যারা নির্বোধ, অর্থাৎ নির্বোধ লোকেরা যেভাবে ঈমান এনেছে আমরা সেভাবে ঈমান আনবো। এভাবে তারা কী করলো? তারা সাহাবীদেরকে আলিয়াউযুবিল্লাহ নির্বোধ আখ্যা দিল। কেন? কারণ তাদের দৃষ্টি, ইমাম বায়যাবী রাহিমাহুল্লাহু তাআলা উল্লেখ করেছেন যে সাহাবীদের ক্ষেত্রে কী হয়েছে, যে তারা মুমিনরা, ওই সময় মুমিনরা যারা ছিলেন তার বড় একটা অংশ, ওই সময়টা যখন কোরআন নাজিল হচ্ছে ওই সময়টা তাদের একটা বড় অংশ ছিলেন ফকির বা মিসকিন, বা কেউ ছিল আপনার কারো আজাদ করা দাস, যেমন সোহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনারা, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, বা এরকম যারা ছিলেন। তো দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে দেখলে তাদের কী মনে হয় যার এইভাবে ঈমান আনার কারণে তারা দুনিয়াবী ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তাদের ওইরকম আর্নিং নেই, টাকা পয়সা নেই, ওই নেই, বা বড় বাড়ি নেই, দালান কোঠা নেই, কিছু নেই। আমাদের এখন সময় কী হয়, যখন কাউকে বলা যে ভাই আপনি দিনে একটু সিরিয়াসলি পালন করেন, সারে আমি কি অমুকের মতো দিন পালন করবো, অমুক এরকম দিন পালন করতে গিয়ে খুব মুশকিলে পড়ে গেছে। আমার মনে পড়লো অনেক আগের কথা, আমার এক ডিপার্টমেন্টের ছোটো ভাইয়ের কথা। আমার ডিপার্টমেন্টে আরেকটা ডিপার্টমেন্ট, আমরা সেম ফ্যাকাল্টির। তো সে ভদ্রলোক আলহামদুলিল্লাহ খুব দিন পালন করছে, এরকম বলবো কি, আচ্ছা এইভাবে বলি যে সে খুব সিনসিয়ারলি হঠাৎ নামাজ পড়া শুরু করেছে, এবং ওই সময় রমাদান ছিল, তেলাওয়াত করছিল মাশাআল্লাহ অনেক। তো আমাদের এক ভাই তাকে জিজ্ঞেস করার পর জানা গেল যে সে মাশাআল্লাহ কয়েকবার হিফজও করে ফেলেছে, কারণ তার কাছে মনে হচ্ছে অনেক সহজ হচ্ছে হিফজ করাটা। আচ্ছা মাশাআল্লাহ। তো তাকে যখন একটু সিনসিয়ারলি দিন পালনের আহ্বান জানানো হলো যে আপনি তাহলে যেহেতু আলহামদুলিল্লাহ করছেনই পালন, দাড়িটা রাখেন, প্যান্টের বিষয়ে একটু সতর্ক হন, বা অন্যান্য বিষয়ে আরও তাকে যখন জানানো হলো, তার কথা হচ্ছে না এইভাবে করলে সমস্যা হচ্ছে। বড়রা বলেছে কি এইভাবে করলে সমস্যা হয়ে যায়, কীরকম বিভিন্ন সমস্যা, সিকিউরিটির সমস্যা, এই সমস্যা। তা আমাদের এখন কি বলবে যে এরকম বেশি সিনসিয়ারলি দিন পালন করলে কি মানুষের সিকিউরিটির সমস্যা হয়, আমেরিকায় সব দেখছে এবং আমেরিকার দুশ্মন হয়ে যাওয়া লাগে এই জন্য, কিংবা এই কারণে আধুনিক লোকজন খারাপ চোখে দেখে বা পশ্চাৎপদ মনে করে, তো নির্বোধ মনে করে, তাদের মনে আছে আর এরা তো দুনিয়া ভেবে লুজার্স, এদের আছে কি, এদের টাকা পয়সা নাই, বা দেখতেও খ্যাতের মতো লাগে, আরও কত ধরনের কথাবার্তা বলে না। আমরা কি এখন সমাজে এরকম লোক দেখছি না? দেখছি। তাহলে তাদেরও কিন্তু এরকম একটা কথা, তিনি আমরা দিন পালন করবো বাট নট দ্যাট সিনসিয়ারলি, এতটা সিনসিয়ারলি দিন পালন করা যাবে না
যে যাতে আমি সমাজের মেইন স্ট্রিম তারা যেটা মনে করছে এটা থেকে একদম দূরে সরে যাই, এটা করা যাবে না, এটা তারা মনে করে। তো এইভাবে আমরা দেখছি যে মুনাফিকদেরও কিন্তু এই অবস্থা ছিল। তারা কি বলছে যে আমরা কি এই ধরনের নির্বোধ লোকদের মতো ঈমান আনবো? এটা কেন তারা সাহাবীদেরকে বলেছে? কারণ তাদের মনে হয়েছে যে সাহাবীরা যেভাবে দিন পালন করছে এটা আসলে তাদের দৃষ্টিতে এটা হচ্ছে নির্বুদ্ধিতা। কারণ দুনিয়াবী মানুষ এগুলোকে নির্বুদ্ধিতাই মনে করে। আল্লাহর জন্য জীবন দেওয়া, আল্লাহর জন্য কষ্ট করা, আল্লাহর জন্য নিজের সর্বস্ব ব্যয় করে দেওয়া, 5 ওয়াক্ত মসজিদে যে নামাজে যাওয়া আসা, এই সময় দুনিয়াবী সেন্সে যদি কেউ চিন্তা করে, এই সময় যদি ব্যবসা বাণিজ্য করে তাহলে কত লাভের বিষয় আছে না? আপনি একই সময় বাজারে গেলে দেখবেন কিছু লোক মাশাআল্লাহ সলাতের সময় জামাতে মসজিদে চলে আসছে, ওই একই সময় অনেকে দোকান খুলে রাখছে। সে মনে করছে যে দোকানে গেছে, যে জামাতে গেছে তার ব্যাপারে হয়তো যে যায়নি তাদের এরকম চিন্তা থাকতে পারে যে ভালো এই সময় আমি তার ব্যবসাটা খেয়ে দেবো। আসলে কি কে কার ব্যবসা খাচ্ছে? যে লোকটা মসজিদে জামাতে শরিক হইতে গেল তার ব্যবসা আসলে হলো, নাকি যে এই এর বদলে দেখা গেল জামাতের জায়গায় সে মনে করছে আমি থাকি, দোকানেই থাকি, ব্যবসা বাণিজ্যই করি, সে আসলে প্রফিট পাইল। এটা আমি একটু পরে দেখব মুনাফিকদের জন্য যদিও, কিন্তু বাস্তবতা হচ্ছে ওটার কাছাকাছি একটা ইয়ের মতো, যেখানে আল্লাহ তাআলা কী বলেছেন যে তাদের যে তাদের যে ব্যবসা, ফামা রাবিহা তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন, তাদের যে ব্যবসা এটাই আসলে তারা কী হয় নাই, সফল কাম হয় না, এটাতে তারা আসলে বেনিফিট পায় না। তো যাই হোক, এটা পরে আমরা ইনশাআল্লাহ আলোচনা করবো আবার। তো তাহলে এদের আমরা দেখলাম যে মুনাফিকরা এরকম মনে করতো যে সাহাবীদের এই যে সিনসিয়ার দিন পালন এটা হচ্ছে নির্বুদ্ধিতা তারা মনে করতো। যেমন আমরা দেখি যে এখনকার সময় অনেকের মধ্যে এরকম সমস্যা আছে, কিন্তু তারা আসলে এটা অনুধাবন করতে পারে নাই। ওয়ালাকিন লা ইয়ালামুন আলা ইন্নাহুম হুমুস সুফাহা, আল্লাহ বলছেন যে বরং এরাই আসলে নির্বোধ, যে পরকালের কল্যাণ বুঝতে পারে না, যে দূরদৃষ্টিহীন, হ্রস্বদৃষ্টি সম্পন্ন, কাছেরটা দেখে মনে করছে এটাই। সামনে মনে করেন যে একটা ছোটোখাটো একটা ডিভাইডার ছিল, এইটা দেখে সে গতিকে এমনভাবে নিয়ন্ত্রণ করেছে যে একটু সামনে থেকে আসা বড় লরিটা খেয়াল করে নেই, এনি হাউ গিয়ে লরির নিচে পড়ে গেছে গাড়ি নিয়ে। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে সে কাছের যে ছোটো ইয়েটা তার মনে হয়েছে যে এটা তো একটা সমস্যা, এটাকে আমি এভাবে লাফ দিয়ে পার করে ফেলবো। সেটা করতে গিয়ে সে আরেক গাড়ির নিচে চলে গেছে। অথবা আপনি মনে করতে পারেন একটা সিগন্যাল, সে যদি এটা পালন করতে হয়তো তাহলে কী হতো, থেমে যেত, তার মনে হতো তার কয়েকটা মিনিট চলে গেছে, কিন্তু ওই অন্য পাশ থেকে আসা বড় লরিটা তাহলে তাকে করে যেত না, পিষ্ট করে যেত না। কিন্তু সে তার দৃষ্টিকোণ থেকে ছোট জিনিসটাকে বড় মনে করেছে। তো এইভাবে যে আসলে তার মূল ক্ষতি বুঝতে পারে না, কারণ আখিরাতের ক্ষতি তো মূল ক্ষতি, ইমানের ক্ষতি তো মূল ক্ষতি, দুনিয়ার ক্ষতি তো ওই তুলনায় কিছুই না, দুনিয়া তো অনন্তও না। তো যে এইটা বুঝতে ব্যর্থ হয়েছে সেই তো আসলে নির্বোধ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা, না বরং এরাই তো আসলে নির্বোধ, নিশ্চয়ই এরাই হচ্ছে কি নির্বোধ, ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু এটা তারা জানে না, তাদের এটা ইলম নাই, এটা জ্ঞানটা তাদের মধ্যে নাই, কারণ ওদের অনুভূতি শক্তি ভিন্ন। এখন যদি আপনার অনুভূতি শক্তি ভিন্ন হয় তাহলে আপনি সঠিকটা বুঝবেন কীভাবে? তো এই হচ্ছে আমাদের আজকে এই পর্যন্ত থাকলেও তাহলে আলোচনা ইনশাআল্লাহ তাআলা আগামীকাল আমরা এর পরবর্তী আয়াত থেকে আলোচনা শুরু করব। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।